আচ্ছা, বিয়ের বাজার কি শেষ হয় না বলো তো? ওরে বাবারে! একটা বিয়েতে এত জিনিস লাগে! উফ! মাথা খারাপ হয়ে যায়। আগে আমি ভাবতাম মেয়ের বিয়েতেই বুঝি সবচেয়ে বেশি জিনিস লাগে। এখন দেখছি ছেলের বিয়েতেও কিছু কম যায় না। তো যাই হোক, আজকে আশীর্বাদের বাজারটা মোটামুটি করা হয়েছে, তো সেটারই ব্যাগ গোছানো চলছে, যেটা মা আর বাবা দুজন মিলে গোছাচ্ছে। আর আমি বসে, বসে পপকর্ন খাচ্ছি আর ভিডিও করছি। কারণ আজকে আমার সেরকম কাজ নেই, আর মেয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি যাচ্ছে, যেহেতু এখন হাঁটা শিখেছে তাই জন্য এখন সারাক্ষণ শুধু হেঁটে বেড়ায়। তাই এটা ওটা মুখে দিচ্ছে, তাই তাকে সামলানোটাই আমার কাজ। আর দেখো কাণ্ড দেখো, ওদিকে দেয়ালে আমার একটা ফটো লাগানো রয়েছে, সেটা দেখে দেখেই ও মা মা বলে চিৎকার করছে। মানে ও চিনতে পেরে গেছে যে ওটা ওর মায়ের ছবি লাগানো রয়েছে। বিয়েটা হয় শুধু একটা ছেলের আর একটা মেয়ের, কিন্তু খাটাখাটনি হবে পুরো বাড়ি শুদ্ধ লোকের। আর এদিকে দেখো কাজ করতে করতে মার খিদে পেয়ে গেছে, তাই আমি যে পপকর্নটা খাচ্ছিলাম সেটারই ভাগ বসাচ্ছে। আবার পপকর্নের প্যাকেটটা চলে গেছে বাবার হাতে। মানে হয় না ওই যে যদি হয় সুজন তাহলে তেঁতুল পাতায় নজন, সেরকমই হয়েছে ব্যাপারটা। একটা পপকর্ন নিয়ে সবাই মিলে খাচ্ছে। এরকম একসাথে কাজ করতে বসে একসাথে খাওয়া, এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আল্টিমেটলি মোটামুটি একটা গোছানো কমপ্লিট হয়েছে। শাড়িও যেটা যেটা যাওয়ার সেটা সেটা দিয়ে দিয়েছে, প্লাস গামছা, তারপরে পারফিউম, মানে কসমেটিক্স যা যা লাগে সেসব কিছুই। আর আমি বসে বসে ভাবছি যে ওই যে আগেই বললাম একটা বিয়েতে এত জিনিস লাগে, আমি শুধু এটাই বসে বসে ভাবছিলাম। তারপরে এদিকে দেখো কাণ্ড দেখো, ও তো পুরো ট্রলির ভিতরেই ঢুকে গেছে। কিছুক্ষণ বাদে মনে হচ্ছে ট্রলির মাথায় চড়ে বসবে। ওকে নিয়ে কোনো কাজ করতে বসা যে কি মুশকিল, বাবারে বাবা! ওই দেখো জুতো খুলে ট্রলির ভেতরে ঢুকিয়ে দিয়েছে। মানে ওকে সামলানোটাই একটা বড় কাজ, তার উপরে এইসব কাজ তো একসাথে আর করাই যায় না। মানে একদিকে কাগজ খেয়ে নিচ্ছে, কি যে করছিল সে ওই জানে। ওই দেখো কাগজ নিয়ে এখনো পড়াশোনা শুরু করে দিয়েছে। যত বড় হচ্ছে তত চঞ্চল হচ্ছে আর তত বদমাইশি বাড়ছে। তারপরে এটা দেখো, এই থালা বাটি গ্লাস, মনে হচ্ছে এটা ভাত কাপড়ের জন্য কেনা হয়েছে। আর একটা বাটি কেনা হয়েছে, এটাতে মনে হচ্ছে গায়ে হলুদের হলুদ যাবে সেইটার জন্য। তো সবই মোটামুটি গুছিয়ে রাখা হচ্ছে, কোথায় কি রাখা হবে না হবে। তাছাড়া ওই পরে পুরো একদম মাথা খারাপ হয়ে যায়। অলরেডি এখন দেখো ঘরের অবস্থা এই, এরপরে যখন আরও লোকজন চলে আসবে তখন তো আর কিছু খুঁজেই পাওয়া যাবে না, তখন আর মাথায় কাজ করবে না। তো আমি আলটিমেটলি বসে একটা কাজই করেছি শুধু, মানে যে শাড়িগুলো দেওয়া হবে সেগুলোতে একটা শাড়ি বাকি ছিল, সেটাতে শুধু নাম লিখে বসে রয়েছি। তো যাই এবার শাড়িটা রেখে আসি। এই দেখো এখানে মোটামুটি সব শাড়ি গুছিয়ে রাখা হয়েছে। এগুলো মানে যাকে যেটা দেওয়া হবে সেগুলো সব কাগজে নাম লিখে লিখে রাখা হয়েছে, যাতে পরে আর কোনো অসুবিধা না হয়। এগুলো সব রেডি করে রেখে দিয়েছি আগে থেকেই, পরে শুধু যাদেরকে দেবো সেই নামটা দেখে সেই শাড়িটা বার করে দিয়ে দেওয়া, ব্যাস। আমার বিয়ের সময় এগুলো আগে থেকে রেডি করা হয়েছিল না, জন্য পরে খুব অসুবিধা হয়েছিল। আসলে আমার বিয়েটা ছিল বাড়ির প্রথম বিয়ে, সে কারণে ওই সময় মানে কারোর মাথায় অতটা বুদ্ধিও আসেনি, মানে কিভাবে কি করতে হবে সেটা বুঝতেও পারেনি। তো এই দেখো বলেছিলাম না ও ট্রলির মাথায় চড়ে বসবে, এই দেখো বা ট্রলির মাথায় চড়ে ও এখন গাড়ি চালাচ্ছে, ও ভেবেছে ট্রলিটা গাড়ি। যাই হোক, ট্রলি গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন যে জিনিসগুলো কেনা বাকি রয়েছে সেগুলো কিনে শুধু ট্রলিতে ঢুকিয়ে দেওয়া, ম্যাক্সিমাম কাজটা হয়ে গেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিও।